নমস্কার, হিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার বন্ধুত্ব হয়ে পাশে দাঁড়াবেন। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। সকালবেলা পিকুর বাবা বেরিয়ে পড়েছে। এসো তাহলে। হ্যাঁ, আমি আসলাম তাহলে। বন্ধুরা, আমাদের বাগানে কত ফুল ফুটেছে দেখুন। গাছে জবা ফুল গাছে, টগর ফুল গাছে সুন্দর ফুল ফুটেছে। এটা হলো জাম গাছ। জাম গাছে জাম পেকে কালো হয়ে আছে। এটা আমাদের বাগান। এই বাগানে পিকুর বাবা ঝিঙে গাছ, তারপরে ঢেঁড়সে দানা লাগিয়েছে, ডাঁটা শাক দিয়েছে, বেগুন গাছ আছে, এখনো হয়নি, ছোট ছোট সবে বেরোচ্ছে। ছোট টিউশনি পড়ে বাড়ি চলে এসেছে। এসে একটু ভাত খেয়ে নে। না, ও খাওয়ানো আছে। দিদি বাড়ি গেছিলাম, ওখানে ভাত দিল। ও দিদি বাড়িতে খেয়ে আসতিস? হ্যাঁ, আর ভাবছি ভাত খাবো তুই আর আমি। তুমি খেয়ে নাও। ঠিক আছে। আমাদের ঘরের সামনে একটা গাছে, খেজুর গাছে খেজুর পেকেছে। খেজুরগুলো জলে পড়ে যায়, তাই খেজুর পাড়ার প্রচেষ্টা দেখুন বন্ধুরা। একটা ছাতা খেলিয়ে দিয়েছে, দিয়ে লাঠি দিয়ে গুঁতো মারছে ছোটু আর রাহুল। হ্যাঁ, যেখানে যেখানে পেকেছে সেই সোজা ধর আর ছোটো গুঁতো মার। ওই গুঁতো মেরে যেন খেজুরগুলো জলে না পড়ে যায়, তাই ছাতার ভিতরে খেজুরগুলো পড়ছে। রাহুল, দেখি কতটা পড়েছে, দেখি। হ্যাঁ, এই তো যা হয়েছে, সব তো জলে পড়ে যায়, খাওয়া যায় না। ওইখানে আবার দিয়ে। হ্যাঁ, খেজুর খাচ্ছি বন্ধুরা। সেই খেজুর নামিয়েছিলাম। খেজুর মিষ্টি? হ্যাঁ, ভালো মিষ্টি, ভালো লেগেছে। ঠিক আছে, খাও তাহলে। দুপুরবেলা বাবা খেতে বসেছে। প্রত্যেকদিন যেমন খায় তেমন খেতে বসেছে। সকাল সকাল আগে খেয়ে নেয়। দুপুরবেলা সবাই একসঙ্গে আজকে খেতে বসেছি, অনেক দিন পর। একসঙ্গে খাওয়ার আনন্দটাই আলাদা। ও, আজকে তো নিরামিষ করলে দুপুরবেলা, রাত্রে একটু লুচি মাংস করো। তা আগে বলিনি কেন? আমি নিয়ে আসতাম একটা মুরগি। বিকেলবেলা নিয়ে আসবে, রাত্রে হবে লুচি মাংস। পিকু, তোরা একটু তোর পিসির একটু হেল্প করিস, পিকু মার একটু হেল্প করিস। ঠিক আছে, তো বাড়ি আসি। তাহলে রাত্রে লুচি মাংস সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দুপুরে সব খাওয়া দাওয়া করছি আমরা। ছোটু লুচি মাংস খাবে, পিকু লুচি মাংস খাবে। তাহলে রাত্রে বিকালবেলা ঘুম থেকে উঠে জাম গাছে উঠেছে। এই যে জাম গাছ, একদম একটা শোয়ানো জাম গাছ। এখানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম পাড়ছে। কত জাম পেকেছে। জাম গাছে বলতা, সাবধান দেখো, গা দিলে কিন্তু কামড়াবে। বলতা চাক করে রেখেছে নাকি কোথায় একটা জাম গাছে। আস্তে আস্তে তুলবে তাহলে, বলতার চাকে ঘা না পায়। এই যে কুচকুচ করছে জাম, একদম কালো। কতটা হয়েছে?
দেখুন কি সুন্দর মাঠের দৃশ্য, খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা, আপনাদের দেখালাম। একবার দেখলে মন ভরে যাবে। খুব সুন্দর দৃশ্য, প্রকৃতির মনোরম দৃশ্য, সবুজে ভরা। খুব বাজার থেকে মুরগি নিয়ে এসছে, পিকু মাংস খাওয়ার কথা বলেছিল। বাবাও বলেছিল বাবা অনেকদিন পিকু মাংস খাই না, বাবাও বলেছিল লুচি মাংস সবাই খাবে বলেছিল, ওই জন্য মাংস নিয়ে এসেছে। মাংসটা একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ছোটু আর পিকু বলল রাত্রে মাংস খাবো আর লুচি খাবো, তার জন্যে একটু ময়দা নিয়েছি, লুচি বানাবো। ভিতরে ময়দার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা সুন্দর করে ময়াম দিয়ে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। মাংসের আলু কেটে নিয়েছি, মাল মশলা সব রেডি করে নিয়েছি, এবারে আলুটা ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে দেবো। মাংসটা শক্ত মুরগি, মাংস বাবা খেতে পারবে না, তার জন্য প্রেসারে দিয়ে সিটি মেরে নেব। মাংসটা প্রেসারে সিটি মেরে নিয়েছি, এবারে একটু চিকেন মশলা দেব, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে ময়াম দেওয়া ময়দাগুলো লেচি কেটে নিয়েছি, এবারে লুচি ভাজবো বেলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব।
যে লুচিগুলো কি সুন্দর ভেজে নিলাম, সুন্দর ফুলছে, লাল লাল করে লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। বাবাকে লুচি আর মাংসের তরকারি দিয়েছি খেতে। ও বাবা, ভালো লেগেছে বাবা? ঠিক আছে, খাও। ছোটু আর পিকু খেতে বসেছে লুচি আর মাংস। ওরা দুপুরে বলছিল যে একটু লুচি করো আর মাংস খাবো, তাই রাত্রে করলাম ওদের দুজনের ইচ্ছায়। দারুণ হয়েছে। কেমন লেগেছে তোদের? ভালো হয়েছে ছোট? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ওরা দুজন খেয়ে নিচ্ছে খিদে পেয়েছে বলে, আমরা দুজন পরে খাবো। রাত্রিবেলা বাবাকে আগে খাইয়ে দিলাম, তারপর ছোট পিকু আগে খেয়ে নিল, কারণ ওদের খিদে পেয়েছিল বলছিল, আর পিকু বাবা একটু আসতে দেরি করলো। আমরা এই খেতে বসলাম। এইবার এই লুচি আর মাংস খাচ্ছি। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই খাওয়া দাওয়ার পর্বের মধ্যে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে দাঁড়াবেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সবাইকে ভালোবাসা।